চারিদিকে সুন্দর পরিবেশে মৃদু বাতাসে শীতল অনুভূতি। একটি রাস্তায় মনের সুখে সাইকেল চালিয়ে যাচ্ছেন। কিছুটা সময় পর দেখলেন লঙ্কা কাণ্ড। বড় সাইনবোর্ড যেখানে লেখা এন্ড মানে শেষ। ব্যাপারটা না বুঝতে পেরে একজন পথচারীকে জিজ্ঞাসা করলেন এমন কেন। তখন সে আপনাকে হাসি দিয়ে বলল, সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই, এখানেই পৃথিবীর রাস্তা শেষ। তখন আপনার অনুভূতি কেমন হবে? বলছিলাম নিশীথ সূর্যের দেশ নরওয়ের কথা। এই দেশে সবকিছুই একেবারে ভিন্ন। বলা হয় প্রকৃতিও নরওয়ের জন্য তার নিয়ম পরিবর্তন করে। এই দেশের এক রাত বাংলাদেশের ৬ মাসের সমান। এইখানে ৬ মাস রাত আর ৬ মাস দিন। নরওয়েতে গ্রীষ্মকালে ৬ মাস যেমন সূর্যের আলো থাকে, তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন থাকে। আলোর পথে নতুন দিশা। এই দেশে খাবার খেতে গেলে গুনে গুনে খরচ হয়ে যায় ১০,০০০-এরও অধিক টাকা। এখানে চাষাবাদ না হওয়ায় সব খাদ্যসহ অন্যান্য জিনিস সব প্রতিবেশী দেশ থেকে আসে। তাই এই দেশে সব খাবারের দাম আকাশচুম্বী। বরফে মোড়া এই দেশ বরাবরের মতোই মূল্যবান দেশ। ভ্রমণে যেতে হলে ভাবতে হবে আপনাকে দুবার। সবচেয়ে মজার বিষয় হলো এখানকার কারাগার এত সুন্দর যে বাংলাদেশের 5 স্টার হোটেলের থেকে উন্নত। তাদের জীবনযাপন হার মানায় ধনকুবেরদের বিলাসী জীবনকেও। এমনই একটি কারাগার রয়েছে নরওয়েতে, নাম হলডেন কারাগার। এমন এক অপরাধ করেছেন যার জন্য মামলা খেয়েছেন, বিচারের রায়ও হয়েছে, জেলও হয়েছে। জেলে এসে পাচ্ছেন এই বিলাসী জীবন। নিরপরাধ খেটে যাওয়া মানুষেরা হয়তো তাদের দেখে হিংসা হবে, কেনই বা হবে না। এই কারাগারে থাকা কয়েদিদের বন্দি জীবন কাটাতে দেওয়া হয় কাঠের তৈরি আলাদা আলাদা কটেজে। ঘরগুলো নানা রঙে রাঙানো। অ্যাটাচ বাথরুমে লাগানো রয়েছে দামি দামি সিরামিক টাইলস। বড় পর্দার টিভি, ফ্রিজ, দামি দামি আসবাবপত্র দিয়ে তাদের রুমগুলো সুন্দরভাবে গোছানো। তাদের জানালায় কোনো লোহার শিক নেই, যাতে তারা নিজেকে কয়েদি না মনে করেন। আছে ইন্টারনেটও। চমৎকার শান্ত লেকের পাশে শীতের সকালে উষ্ণ রোদ পোহাতে পোহাতে ল্যাপটপে গান শুনতে পারেন কয়েদিরা। চাইলে মাছ ধরতে চলে যেতে পারেন লেকে। ঘোড়া নিয়ে একটু দৌড়ে আসারও রয়েছে সুবর্ণ সুযোগ। তারা বরফে স্কেটিং করতেও যেতে পারেন। কারারক্ষীরা যেন খারাপ আচরণ না করে তাই আলাদা কোর্স করানো হয় তাদের। কয়েদিদের জন্য রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা। চিকিৎসার জন্য রয়েছে এমন অত্যাধুনিক হাসপাতাল যা দেখলে বিস্মিত হওয়া ছাড়া উপায় নেই। রয়েছে সিনেমা হলও। খেলাধুলার জন্য রয়েছে আলাদা কোর্ট ও মাঠ। টাইম ম্যাগাজিন এই কারাগারকে আয়েশি সংশোধন কেন্দ্র বলে আখ্যা দিয়েছে। কারারক্ষীদের বেশিরভাগেরই হাতে কোনো অস্ত্র নেই। বন্দীদের জেল জীবন যখন শেষ হয়, বেরিয়ে যাওয়ার সময় তাদের প্রায় সবাই বলেন, এখানে তো আরাম আয়েশেই ছিলাম। এমন কারাগার, এমন দেশ থেকে কে না ঘুরে আসতে চাইবে? এই দেশের আবহাওয়া আর জেলখানা থেকে কে কে ঘুরে আসতে চান জানাতে পারেন কমেন্ট বক্সে। অর্পিতা জাহান, RTV।